নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত। আজকের চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। সেটা কি? সেটা হলো মাগুর মাছের হালকা পাতলা আলু দিয়ে ঝোল। প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার যখন কড়া গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি ধীরে ধীরে করে যখনই তেলটা গরম হয়ে যাবে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যখন ভালোভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে তখনই আমি মাছগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এবং ওই কড়াইতে আর কিছু পরিমাণ তেল দিয়ে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে এবং সঙ্গে দেব কিছুটা পেঁয়াজ বাটা। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করতে হবে। পেঁয়াজটা যখন ঠিক লাল লাল হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং বেশ কিছুক্ষণ এটা যখন তেলে নাড়াচাড়া করা হবে ঠিক তারপরেই দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু শেষে দিলাম এই কারণে, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো থাকবে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে এদিক ওদিক তেলে ভালো করে নাড়ার পর জিরে বাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়ে দেখবেন এই তরকারির স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব তেল ছেড়ে আসছে ঠিক সেই সময় লবণ দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এভাবে সমস্ত মশলার সঙ্গে আলুগুলো নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে বেশ প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসছে ঠিক সেই সময় এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। গরম জল দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। এবার আস্তে আস্তে করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবং একটু সময় ঢাকা দিয়ে দিলে কিন্তু তরকারি রেডি হয়ে যাবে, কারণ আমার আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। একবার হলেও বাড়িতে আপনি অবশ্যই ট্রাই করবেন, আর বিশ্বাস করুন খেতে জাস্ট অসম হয়েছিল। আপনিও বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে। গরম ভাতে মাগুর মাছের ঝোল, আহাহা, সেই স্বাদ। ঠিক নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে সার্ভ করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।